আমাদের অ্যাচিভমেন্ট যেগুলো আমি দেখি ইন জেনারেল, যে আমার সমবয়সী কিংবা হচ্ছে আমার থেকে একটু বড় কিংবা একটু ছোট বয়সেও, তাদের মধ্যে সেটা হচ্ছে যে আমাদের পার্টিসিপেশন অনেক বেড়েছে। এবং পার্টিসিপেশনটা কোথায় বেড়েছে? দেখা গেছে যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশনে আসছি, আমরা বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভে যুক্ত হচ্ছি, আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নলেজ শেয়ারিং যেই সেশনগুলো হচ্ছে, বিভিন্ন প্রোটেস্টে যাচ্ছি, আমাদের পার্টিসিপেশন অনেক বেড়েছে। কিন্তু আমরা যখন হচ্ছে কোনো একটা ডিসিশন নিব এগুলোর পক্ষ থেকে, সেটা হচ্ছে আমাদের যে লিডারশিপের জায়গাটা, সেই লিডারশিপের জায়গাটায় আমার মনে হয় যে আমাদের এখনো অনেক কাজ করার আছে। জেন্ডার বেসড ভায়োলেন্স আমরা যখন এলিমিনেট করার কথা বলি, তখন আমাদের প্রথম যেই জিনিসটা আমি পার্সোনালি ফোকাস করি, আমি দেখানোর চেষ্টা করি যে আমরা কি পাওয়ার ইমব্যালেন্সটার কথা বুঝি কিনা। এখন পাওয়ার ইমব্যালেন্স কাদের মধ্যে? নারী এবং পুরুষের মধ্যে। আমি এখন বিভিন্ন জেন্ডারের ক্ষেত্রে দেখি কিংবা হচ্ছে নানা ক্ষেত্রে, যেমন এই যে সোশ্যাল ইনস্টিটিউশনের কথা বলছিলাম সেগুলোর ক্ষেত্রে দেখি। তখন আমার কাজের মধ্যে আমি যেটা ইন্টিগ্রেট করার চেষ্টা করি, কগনিটিভ লেভেলে আমাদের কিন্তু আমরা এটা বুঝি কিনা যে হচ্ছে আমাদের মধ্যে একটা পাওয়ার ইমব্যালেন্স আছে, এবং সেই পাওয়ার ইমব্যালেন্সটা আমরা যেন কমিয়ে আমরা যেন একটা মাঝামাঝি অবস্থানে আসতে পারি। এই কগনিশনের জায়গাটা একটা জিনিস আমরা প্রায়োরিটি দেই। এবং আরেকটা জিনিস যেটা প্রায়োরিটি দেই সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু এখন অনেক সাইবার ভায়োলেন্স হয়। তো সেই সাইবার ভায়োলেন্সগুলোকে এলিমিনেট করার জন্য আমরা বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে অনেক বেশি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার চেষ্টা করি। এবং সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলোতে হচ্ছে আমরা নারী পুরুষ দুজনকেই সমানভাবে সমান অংশীদার হিসেবে রেখে তারপরে আমরা আমাদের হচ্ছে প্ল্যানগুলো সাজাই। কারণ আমার কাছে মনে হয় যে আমরা শুধুমাত্র যদি নারীদের জন্য কিছু করি কিংবা শুধুমাত্র যদি পুরুষদের জন্য কিছু করি, তখন আমরা হচ্ছে আসলে ওই যে একই সাথে সবাইকে একই পেজে রেখে যে কাজ করা, সেটা হচ্ছে আমরা করতে পারি না। খুবই সম্প্রতি আমাদের হচ্ছে গত অগাস্ট মাসে যখন ফেনী এলাকা এবং নোয়াখালী এলাকা বন্যার পানিতে ডুবে গেল, তখন হচ্ছে আমরা খুবই স্পন্টেনিয়াসলি আমরা হচ্ছে একটা প্রজেক্টের মধ্যে ঢুকে গেলাম। আমাদের প্রজেক্ট ব্রেঞ্চের টিমের সকল সদস্যই হচ্ছে নারী, যারা বন্যার্ত মানুষ আছেন, এবং সেই বন্যার্ত মানুষদের মধ্যে তাদের পরিবারে যারা নারী আছেন, সেই নারীরাই কিন্তু হচ্ছে এই রিহ্যাবিলিটেশনের সম্পূর্ণ প্রসেসটাতে আমাদেরকে সহায়তা করেছেন। এবং তারা হচ্ছে সবকিছু সামলেছেন, কিন্তু যে তাদের কি লাগবে, তাদের কি চাল লাগবে, ডাল লাগবে, নাকি হচ্ছে তাদের ঘরের কোন বাসন কোসন লাগবে, কিংবা তাদের টিনের চালা লাগবে কিনা, অসুস্থ যেই মানুষ আছেন সেই অসুস্থ মানুষের কোন ওষুধগুলো লাগবে, কিংবা হচ্ছে অসুস্থ যেই বাচ্চাদের হচ্ছে অনেক স্কিন ডিজিজ হচ্ছিল, সেই স্কিন ডিজিজের যে তথ্যগুলো, এগুলো কিন্তু তারা খুবই সুন্দর করে আমাদেরকে দিয়েছেন। নারীরাই হচ্ছে নারীদের জন্য কাজ করছে, আবার হচ্ছে যে নারীরা নিজেরা হচ্ছে ভিকটিম হয়েছেন বন্যার, তারা নিজেদের জন্য কাজ করছেন। সো দুয়ে মিলে আমরা কেউ আসলে ওই সম্পর্কটা রাখছি না মাঝে, যে হচ্ছে কেউ আমরা কাউকে সাহায্য করতে যাচ্ছি, আমরা দুজনে মিলেমিশে কাজ করছি।